আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সত্যের পথে অনুসন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো কে এই ইসলামের শত্রু সুফিয়ানি, কি তার পরিচয়, আর এই ইসলামের শত্রুর আগমনের সাথে ইমাম মাহাদির আগমনের সম্পর্ক কি। হজরত আবদুল্লাহ ইবনে কিপ্তিয়া হতে বর্ণিত, তিনি বলেন, আমিও হাসান ইবনে আলী মুমিনিন জননী হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু এর নিকট গেলাম। হাসান বললেন, হে উম্মুল মুমিনিন, যে বাহিনীটি ধসে যাবে আপনি আমাকে তার সম্পর্কে বলুন। উম্মে সালামা বলেন, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি সুফিয়ানি শামে আত্মপ্রকাশ করবে। তখনকার সময়ে শাম বলতে বর্তমান যুগের জর্ডান, ফিলিস্তিনি, ইসরায়েল, সিরিয়া ও লেবাননকে বোঝাতো। তারপর সে কুফার উদ্দেশ্যে রওনা হবে। সে সময় মদিনা আক্রমণ করার জন্য সে একটি বাহিনী প্রেরণ করবে। তারা আল্লাহ পাকের ইচ্ছা অনুপাতে যুদ্ধ করবে, এমনকি গর্ভস্থিত সন্তানটিকে পর্যন্ত সে হত্যা করবে। এই গোলযোগপূর্ণ পরিস্থিতিতে ফাতেমার কিংবা আলীর বংশের এক আশ্রয় গ্রহণকারী হারামে আশ্রয় গ্রহণ করবে। তখন তাকে ধরার জন্য উক্ত বাহিনী তার কাছে ছুটে যাবে। বাহিনীটি বাইদা নামক স্থানে উপনীত হওয়ার পর তাদেরকে ধসিয়ে দেওয়া হবে। শুধু সেই লোকটি রক্ষা পাবে যে মানুষকে সতর্ক করে বেড়াবে। নুআইম ইবনে হাম্মাদ আল ফিতানে একটি বর্ণনা উল্লেখ করেছেন যে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আবদুল্লাহ ইবনে ইয়াদিদ নারীর গর্ভধারণের মেয়াদের সমান সময় রাজত্ব করবেন। তিনি হলেন আল আজহার ইবনুল কালবিয়া কিংবা আল জুহরি ইবনুল কালবিয়া, যে সুফিয়ানি নামে পরিচিত হবে। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু হতে আরও একটি বর্ণনা আছে যে তিনি বলেছেন সুফিয়ানির নাম হবে আবদুল্লাহ। আল ফিতানের অপর এক বর্ণনায় আছে সুফিয়ানির আত্মপ্রকাশ ঘটবে শামের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইন্দোর নামক অঞ্চল থেকে। ইন্দোর বর্তমানে দক্ষিণ ইসরায়েলের আন-নাসেরা জেলার একটি পল্লী এলাকা। 1948 সালের 24শে মে ইসরায়েল এলাকাটি দখল করে নিয়েছিল। মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মাজাহিরে হক জাদিদে একটি বর্ণনা উদ্ধৃত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সুফিয়ানি অর্থাৎ যে লোক শেষ যুগে শামে দখলদারিত্ব প্রতিষ্ঠা করবে, বংশগতভাবে খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান উমাবির বংশভূত হবে। তার মাথা হবে বড়, মুখে শ্বেতরোগের দাগ থাকবে, এক চোখে একটি সাদা দাগ থাকবে। দামেস্কের দিক থেকে তার আত্মপ্রকাশ ঘটবে। তার সহচরদের মধ্যে কালব গোত্রের লোকদের সংখ্যাধিক্য থাকবে। মানুষের রক্ত ঝরানো তার বিশেষ অভ্যাসে পরিণত হবে। এমনকি গর্ভবতী মহিলাদের পেট কেটে উদরস্থ সন্তানদের পর্যন্ত হত্যা করা হবে। যখন সে হযরত ইমাম মাহাদির আত্মপ্রকাশের সংবাদ শুনবে, তখন তার সঙ্গে যুদ্ধ করার জন্য বাহিনী প্রেরণ করবে। এসব বর্ণনা ছাড়াও একাধিক বর্ণনা দ্বারা জানা যাচ্ছে যে এই সুফিয়ানি হযরত ইমাম মাহাদির কিছু আগে থেকেই শামের কোনো এক অঞ্চলে অবস্থানরত থাকবে। ফয়জুল কাদিরে আছে, শুরুর দিকে সে খুব মুত্তাকি, পরহেজগার ও ন্যায়পরায়ণ শাসক হিসেবে আত্মপ্রকাশ করবে। এমনকি শামের মসজিদগুলোতে তার নামে খুতবা পাঠ করা হবে। কিন্তু পরে যখন তার শক্তি ও ক্ষমতা পাকাপোক্ত হয়ে যাবে, তখন তার অন্তর থেকে ঈমান দূর হয়ে যাবে এবং সে অত্যাচার, অবিচার ও অপকর্মে লিপ্ত হয়ে পড়বে। এর অর্থ হলো লোকটিকে মুসলমানদের মাঝে মহান নেতা ও হিরো বানিয়ে উপস্থাপন করা হবে, যেমনটি ইসলাম বিরোধী শক্তিগুলো সবসময় করে থাকে। কোনো কোনো বর্ণনায় আছে সে পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদেরকে পরাজিত করবে। তো হতে পারে এটাও একটি নাটক, যাতে মুসলিম বিশ্ব তাকে বিজেতা ও মহান নেতা হিসেবে বরণ করে নেয়। কেননা যখন সে ইমাম মাহদিকে হত্যা করার জন্য বাহিনী পাঠাবে, তখন যেন মুসলিম বিশ্ব তার সাথে থাকে এবং ইমাম মাহদিকে পৃথিবীর মুসলমানদের সামনে মিথ্যা প্রমাণ করতে পারে। কিন্তু পরে সে তার আসল রূপে আত্মপ্রকাশ করবে এবং মুসলমানদের বিরুদ্ধে দুটি বাহিনী প্রেরণ করবে, একটি মদিনার অভিমুখে, একটি পূর্ব দিকে। এই বাহিনী মদিনায় 3 দিন লুটপাট করবে। তারা মক্কার উদ্দেশ্যে রওনা হবে। যখন তারা বাইদা নামক স্থানে পৌঁছবে, তখন আল্লাহ জিব্রাইলকে এই বাহিনীটিকে ধসিয়ে দিতে আদেশ করবেন। বাহিনীটি মাটিতে ধসে যাবে। অপর বাহিনী বাগদাদের দিকে যাবে। এই বাহিনীও ব্যাপক লুটপাট ও গণহত্যা চালাবে। যে লোক তার বিরোধিতা করবে তাকেই সে হত্যা করবে। এমনকি গর্ভবতী মহিলাদের পেট কেটে উদরস্থ সন্তানদেরকে পর্যন্ত হত্যা করবে। নুআইম ইবনে হাম্মাদ এর আল ফিতানের কোনো কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত হচ্ছে সুফিয়ানি খোরাসান ও আরবের মুজাহিদদের বিরুদ্ধেও যুদ্ধ করবে। পরিশেষে বলা যায় যে শেষ জামানায় শাম অঞ্চল শাসন করবে সুফিয়ানি বংশভূত এক ব্যক্তি, যার নাম হবে আবদুল্লাহ, যার শাসন ক্ষমতা থাকবে 7 থেকে 9 মাস। এ সম্পর্কে কিতাবুল ফিতানে রয়েছে, হযরত কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন সুফিয়ানির ক্ষমতা থাকবে 7 থেকে 9 মাস। বর্ণনাকারী আবু বকর বলেন, জামরা এবং দিনার ইবনে দিনার বলেছেন তার রাজত্বের বয়স হবে মহিলার গর্ভের সময়ের সমপরিমাণ সময়। তার সম্পর্কে আরও কিছু তথ্য জানা যাক। খালিদ ইবনে মাদান হতে বর্ণিত, তিনি বলেন
সুফিয়ানির আবির্ভাব ঘটলে তার হাতে 3টি বাঁশের কঞ্চি থাকবে। এগুলো দ্বারা কাউকে আঘাত করার সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এবার জানা যাক সে কোন পতাকা নিয়ে যুদ্ধ করবে। হজরত হারেস ইবনে আবদুল্লাহ রহিমুল্লাহ হতে বর্ণিত, তিনি এরশাদ করেন, ইয়াবেস জনপদে আবু সুফিয়ানির বংশধর থেকে এক লোক প্রকাশ পাবে। তার হাতে থাকবে লাল ঝান্ডা, তার উভয় পায়ের গোছা হবে শীর্ণ আকৃতির, চোখ হবে লম্বা আকৃতির হলুদ বর্ণের, যার মধ্যে এবাদতের চিহ্ন থাকবে। এই সুফিয়ানি ইসলামের উপর এমনভাবে আঘাত করবে যার ক্ষতিপূরণ কখনো করা সম্ভব হবে না। এই সম্পর্কে একটি হাদিস রয়েছে। হজরত মুহাম্মদ ইবনে আলী রহিমুল্লাহ বলেন, আমার কাছে পৌঁছেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু সুফিয়ানের বংশের এক লোক ইসলামের ওপর এমনভাবে আঘাত করবে যার ক্ষতিপূরণ কখনো করা সম্ভব হবে না। এখন জেনে নেওয়া যাক সুফিয়ানি প্রকাশের সময়টা কেমন হবে। তিনি বলেন, বনু হাশেমের একজন লোক রাজত্বের মালিক হওয়ার সাথে সাথে বনু উমাইয়ার এক লোককে হত্যা করবে। এভাবে চলতে চলতে সামান্য সংখ্যক লোক বাকি থাকবে যাদেরকে হত্যা করা হবে না। ঠিক তখনই বনু উমাইয়ার এক লোকের আবির্ভাব ঘটবে এবং সে প্রতিজনের বিপরীতে 2 জনকে হত্যা করবে। ফলে নারী ব্যতীত কোনো পুরুষ আর বাকি থাকবে না। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কিছুদিনের মধ্যে জৈনিক লোক তার নিতম্ব হেলিয়ে নাচতে থাকবে। যে লোক কানা চোখের অধিকারী, তার যুগে যুদ্ধ, হত্যা, বন্দী ইত্যাদি ব্যাপক আকার ধারণ করবে। তিনি হচ্ছে সেই লোক যে মদিনাতে আক্রমণ করার জন্য সৈন্য প্রেরণ করবে, আর এই হচ্ছে সেই সুফিয়ানি। হজরত ইয়জুদ ইবনে আবজু হাবিব রহিমুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুফিয়ানির আগমন হবে 37 হিজরির মধ্যে। তার রাজত্বের স্থায়িত্ব হবে 18 মাস। আর যদি তার আগমন 39 হিজরিতে হয় তাহলে তার রাজত্বের স্থায়িত্ব হবে মাত্র 9 মাস। এখন চলুন দেখে নেওয়া যাক এই সুফিয়ানি কিভাবে মারা যাবে। হজরত আরতাত রহিমুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আজহার ইবনুল কালবিয়া কুফা নগরীতে প্রবেশ করলে তার শরীরে এক ধরনের ঘা দেখা দিবে, যার কারণে রাস্তাতেই মারা যাবে। অপর একটি বর্ণনায় রয়েছে, আরতাত রহিমুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, সুফিয়ানি হচ্ছে প্রাথমিক অবস্থায় কালো এবং হলুদ ঝান্ডার অধিকারীদের মধ্যে যে যুদ্ধ হবে সেখানে সে মৃত্যুবরণ করবে। এখন জেনে নেই এই সুফিয়ানির দেয়া সম্পদ গ্রহণ করলে কি হবে। কেননা এই সুফিয়ানি ক্ষমতার প্রথম দিকে প্রচুর পরিমাণে দান করবে। হজরত জামরা রহিমুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, সুফিয়ানি হচ্ছে একজন ফর্সা রঙের অধিকারী, কোকড়ানো চুল বিশিষ্ট একজন লোক। এই জগতে কেউ তার সম্পদ গ্রহণ করলে কিয়ামতের দিন সেটা গ্রহণকারীর পেটে আগুনে সেক দেওয়ার মতো হবে। হজরত জুবাইর ইবনে নুফায়ের রহিমুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, ধ্বংস হোক আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ এবং আবদুল্লাহ ইবনে আব্দুর রহমানের জন্য। এটাই হচ্ছে সুফিয়ানিদের বিস্তারিত বিবরণ। যদি আপনারা আরও জানতে চান সুফিয়ানি সম্পর্কে, তাহলে এই সুফিয়ানি সম্পর্কে আমি আরও ভিডিও নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।